নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। দুর্যোগ যেন কোনো মতে উত্তরবঙ্গের পিছু ছাড়ছে না। গত 31শে মে থেকে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার পর থেকে প্রবল বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গ জুড়ে। ফের দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দুদিন গরমে অতি ভারী বৃষ্টির দাপট শুরু। উত্তরবঙ্গে ভারী বর্ষার সাময়িক বিরতি থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজ রবিবার এবং আগামীকাল সোমবার। বৃষ্টির তীব্রতা এবং পরিমাণ অনেকটাই কমেছে, তবে মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গ জুড়ে। তবে আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে তাকাই, সেক্ষেত্রে অনেক টালবাহানার পর অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে, অর্থাৎ মৌসুমি বায়ু প্রবেশ করতে শুরু করেছে। এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। তাই সমস্ত কিছু জানতে হলে আমাদের এই ভিডিওটি অবশ্য আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত শুক্রবার দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পর মৌসুমি বায়ু প্রভাব লক্ষ্য করা গিয়েছে বহু জেলায়। বৃষ্টি হয়েছিল 24 পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং বীরভূমের অধিকাংশ জায়গায়। তবে মন খারাপ করার মতো খবর আবহাওয়া দপ্তর জানিয়েছিল গতকালই। তারা জানিয়েছে এখনই ভারী বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টি পেতে হলে আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। আজ এবং আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতে, বিশেষ করে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি সহ একাধিক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়। তবে বিকেলের পর বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে। অধিকাংশ অংশে সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে। তাপমাত্রা বৃদ্ধির তেমন সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জোরালো নয়, তাই আপাতত হালকা কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি থাকবে দমকা হাওয়ার দাপট। আপাতত ভারী বৃষ্টি না হলেও বুধবার থেকে ধীরে ধীরে বাড়বে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সকালের পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু এলাকায় যেমন বৃষ্টিপাত হয়, বিকেলের পর বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কিছুটা রয়েছে। তবে খুব ভারী বৃষ্টিপাত হতে পারে তা কিন্তু নয়। উত্তরবঙ্গে ভারী বর্ষার সাময়িক বিরতি এই মুহূর্তে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল সোমবার। বৃষ্টির তীব্রতা এবং পরিমাণ এই মুহূর্তে অনেকটা কম উত্তরবঙ্গে। তবে মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সতর্কতা জানানো হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়িতে আকাশে হালকা মেঘ লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা তাপমাত্রা বেড়েছে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিকেলের পর রাতের দিকে। মেঘে আর কুয়াশায় ঢাকা শৈল শহর দার্জিলিং, ঠান্ডার আমেজ সেখানে। খুশি পর্যটকেরা। তাপমাত্রা প্রায় 14 ডিগ্রির আশেপাশে রয়েছে। হালকা রোদ কালিম্পংয়ে, অল্প মেঘ। তাপমাত্রা 22 ডিগ্রি। জলপাইগুড়িতে রোদ ঝলমলে আকাশ। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সে পরিষ্কার আকাশ সকাল থেকে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে বাংলাদেশে মৌসুমি বায়ু প্রবেশ করলেও বৃষ্টি এই মুহূর্তে সব জায়গায় কিন্তু পাচ্ছে না। বাংলাদেশের উপর মোটামুটি মৌসুমি বায়ু এই মুহূর্তে সক্রিয়। এমন অবস্থায় দেশের 3 বিভাগে ভারী ও বাকি 5 বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে
চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, আগামীকাল সোমবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে গতকাল শনিবার সিলেট বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে কম বেশি বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ 108 মিলিমিটার বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।